আবারও আজকে তোমাদের সামনে নিয়ে এলাম চুনো মাছ দিয়ে হেলাঞ্চা শাকের পাতলা একটা ঝোল। দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি। মাছগুলো আমি আগের থেকে ভেজে নিয়েছিলাম। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। এই ফোড়নগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব থেতো করা রসুন। রসুনটা লাল লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি দেখো আলুটা ভালো করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য জিরে পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি আলুটার সঙ্গে। মশলা কষা হয়ে এলে আমি দিয়ে দিলাম চেরা কটা কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবারে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। তারপর ঝোলটা ফুটে এলে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব ভাজা চুনো মাছগুলো। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা মোটামুটিভাবে হয়ে এলে আমি দিয়ে দেব ঝোলের মধ্যে হেলাঞ্চা শাকগুলো। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি 3 মিনিট মতো রান্না করে ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমার রান্নাটা মোটামুটি হয়েই গেছে ভালোভাবে। এবার রান্নার শেষে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। বন্ধুরা, রান্নার শেষে এই ভাজা জিরে গুঁড়োটা কিন্তু তরকারির টেস্টটা বাড়িয়ে দেবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।